প্রথমে এই ভিডিওটি দেখুন। একটি শান্ত সুন্দর গ্রামের নাম ছিল সোনাপুর। সেই গ্রামেই থাকত রামু নামে এক পরিশ্রমী ও সৎ কৃষক। সারাদিন মাঠে কাজ করে শেষে নিজের পরিবার চালাতো। গ্রামের সবাই তাকে তার ভালো মনের জন্য ভালোবাসতো। একদিন সকালে রামু মাঠে চাষ করতে করতে মাটির পাশে একটি ছোট্ট ইঁদুরকে দেখতে পেল। ইঁদুরটি ভয়ে কাঁপছিল। রামুর দয়া হলো। সে খুব যত্ন করে ইঁদুরটিকে তুলে নিল এবং বাড়িতে নিয়ে এলো। আপনারাও কি এরকম প্রফেশনাল কার্টুন ভিডিও বানাতে চান? আপনারা অনেক ভিডিও দেখে নিয়েছেন যেখানে অনেক কঠিন করে বলেছে যে কি করে বানাতে হবে। আমি আপনাদেরকে বলবো একবারে সহজে কিভাবে তৈরি করবেন, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে, 1 ক্লিকের মধ্যে আপনাদের ভিডিও রেডি হয়ে যাবে। এর জন্য তোমাদেরকে কোনো পেড ভার্সনে যেতে হবে না, যেখানে গিয়ে আপনাদেরকে যে জেনারেট করতে হবে ভিডিও, তার জন্য টাকা চাইবে। আমি আপনাদেরকে পুরো ফ্রি টুল বলবো যেখানে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে এবং কি খুব দ্রুত চ্যানেল মনিটাইজ করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোথা থেকে এটা এডিট করবে এবং কোথা থেকে গল্পের লাইন নেবে এবং কি ক্যাপস্টোরিটাকে তৈরি করবেন এবং কি কোথা থেকে ভিডিও প্রম্পট তৈরি করবেন, ছবি প্রম্পট তৈরি করবেন এবং কি জেনারেট করবেন। এটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ। একটু স্কিপ করো না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় বা তৈরি করতে কোনো সমস্যা হয়। তো তোমরা সরাসরি দেখে নাও কীভাবে এরকম ভিডিও প্রফেশনাল এডিট ভিডিও তৈরি করবে এবং কি ভয়েস ওভার কোথা থেকে করবে। সব কিছু তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, সব কিছু এআই দিয়ে করিয়ে দেবো। কিন্তু 100% গ্যারেন্টি, এইসব ভিডিও যদি বানান তাহলে 7 দিনের মধ্যেই দেখতে পাবেন এর রেজাল্টটা। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই যে কিভাবে বানাতে হবে। আপনারাও যদি এরকম এআই দিয়ে কার্টুন ভিডিও বানাতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে প্রথমে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি আপনারা যদি ইনস্টল যদি না করে থাকেন তাহলে আপনাদেরকে যেতে হবে প্রথমে প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ করতে হবে কি যে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি সার্চ করবেন, করা মাত্র আপনাদের সামনে কিন্তু প্রথমেই এরকম চলে আসবে। তো আপনারা এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করতে পারবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে রেখেছি। তো এখান থেকে ডাইরেক্ট আমি কী করবো, ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। আসার পরে আপনাদেরকে এখানে কি করতে হবে, আপনারা যে টপিকে কার্টুন ভিডিওটি বানাবেন বা যে টপিকে হবে আপনার যে গল্পটি হবে সেই গল্পটি এখানে আপনারা পেস্ট করতে পারেন। বা যেমন আমি দেখাবো আপনাদেরকে যে আমি আগে থেকে একটা গল্প লিখে রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা স্ক্রিপ্ট দিয়েছিলাম যে জাদুর ইঁদুর আর সোনার হাড়ি, এইটুকু একটা আমি স্ক্রিপ্ট দিয়েছিলাম। তারপর আমাকে দেখতেই পাচ্ছেন যে 2 মিনিটের জন্য বড় একটা স্ক্রিপ্ট আমাকে লিখে দিয়েছে। তো আপনারাও চাইলে এরকম মানে দু তিন কথা বলবেন, তো তারপরে তারা আপনাকে এরকম বড় একটা গল্প লিখে দেবে, ছোট্ট গল্প লিখে দেবে। আপনি যদি বেশি বড় বানাতে চান তাহলে বেশি বড় বানিয়ে দেবে। তারপরে আপনারা এখানে কি লিখবেন, নিচে কি লিখবেন যে আমি যেই গল্পটি দিলাম সেই গল্পটি ভালোভাবে সাজিয়ে ভিডিও ফ্রন্ট লিখে দাও 2D কার্টুন ভিডিওর জন্য। তো ওখানে বলবেন যে 2D কার্টুন ভিডিওর জন্য, তখন আপনাদেরকে কি করবে এরকম কিন্তু প্রম্পট লিখে দেবে। যতটা মানে চ্যাপ্টার হবে ভিডিওটির ততটা চ্যাপ্টার কিন্তু এখানে আপনার জন্য চ্যাপ্টার অনুযায়ী বা সিন অনুযায়ী আপনাকে কিন্তু প্রম্পট লিখে দেবে, যাতে আপনিও বুঝতে পারেন এবং কি মানে ভিডিও বানাতেও সুবিধা হয়। তো এখান থেকে কি করবেন যে প্রথম থেকে আপনি কি করবেন, এই যে গ্রামের সকাল, তো আমি এটা তো আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো আপনাদেরকে দেখাবো যে মাঠে ছোট ইঁদুরের দেখা। তো এটি আবার কি করে বানাবো, এখান থেকে কি করবেন, সবার প্রথমে যে প্রম্পটটি আছে সেটি এখান থেকে কিন্তু কপি করে নেবেন। এখান থেকে ভিডিও প্রম্পট আছে না, ভিডিও প্রম্পট এখান থেকে কিন্তু কপি করে নিতে হবে। কপি করার পর আপনাদেরকে একটি এআই টুলের প্রয়োজন হবে, যেটি আপনি গুগল ক্রোম থেকে ইজিলি পেয়ে যাবেন। সেখান থেকে করলে কোনো টাকা মাকা লাগবে না, একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, আনলিমিটেড। তো আপনাদেরকে আবার কী করতে হবে, এখান থেকে ডাইরেক্ট ব্যাক হয়ে যেতে হবে। ব্যাক হয়ে যাওয়ার পর সর্বপ্রথমে চলে আসতে হবে গুগলে আসার পর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে কি গুগল ফ্লো। দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে সার্চ করে রেখেছি, তো আপনাদেরকে সার্চ করতে হবে গুগল ফ্লো। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, তো সবার প্রথমেই দেখতে পাবেন যে আপনাদের
মানে ডিভাইসের মধ্যে এরকম ওপেন হয়ে চলে আসছে। এটা আমি মানে রোটেট করে রেখেছি, এই জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু আপনাদের কিন্তু সিরিয়াল ওয়াইজ চলে আসবে। তো এখান থেকে কী করবেন, সর্বপ্রথম এই যে গুগল ফ্লো আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না, মানে লগ ইন করতে বলবে। তো এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে করবেন। আমার প্রফেশনাল ড্যাশবোর্ড অন আছে, ওই জন্য এটা আসছে না। এখানে আছে ছবি, এখানে আছে ভিডিও। আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে ভিডিওতে ক্লিক করে এই যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কী করবেন, আপনি যে প্রম্পটটি কপি করেছেন সেটি কিন্তু এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে কিন্তু ভিডিওটি রেডি হচ্ছে। তো আপনারা কিছেন, এখানে ভিডিওটা রেডি হচ্ছে, অতক্ষণ একটু ওয়েট করবেন। এই যে কেবল 7% হয়েছে, এটা 100% হয়ে গেলে আপনাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে প্রফেশনালি দেখতেই পাচ্ছেন। প্রথমে এটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে চালাবো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রফেশনালি একবারে যেরকম আছে সেরকমভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তার সঙ্গে রিংটংও দিয়ে দিয়েছে, একবার প্রফেশনাল ভিডিও। তো এখান থেকে তো ভিডিওটা বানিয়ে নিলেন। এবার কি করবেন, এখান থেকে কিন্তু 2টা ভিডিও দিয়েছে, যে কোনো একটা কিংবা যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা এখান থেকে নিয়ে নেবেন। দুটার মধ্যে যে কোনো একটা, বা চাইলে আপনারা দুটাই এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এটা কী করব, ডাউনলোড করে নেব। ভিডিওতে তার একবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যেখানে ডাউনলোডের চিহ্ন আছে, ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে 720 যে FPS আছে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেল একটা। আপনারা কী করবেন, এর মধ্যে যে ভয়েস ওভারটা দিতে হবে, তো এই ভয়েস ওভারটা দিবেন কোথা থেকে, এবং এর মধ্যে যে ভয়েস ওভারটা দিবেন কোথা থেকে, প্রফেশনালি। এবং ভয়েস ওভার করার জন্য তো এর জন্য তো প্রম্পট তৈরি করতে হবে। তো এটাও দেখে নিন যে কিভাবে 1 মিনিটের মধ্যে তৈরি করবেন। তো সর্বপ্রথমে চলে আসতে হবে ChatGPT-তে। আসার পর সেখানে আবার লিখবেন এবার ভয়েস প্রম্পট লিখে দাও স্টেপ বাই স্টেপ। তখন ChatGPT কী করবে, আপনার জন্য ভয়েস প্রম্পট লিখে দিবে। দেখতে পাচ্ছি এখানে স্টেপ 1 পরিচয়, স্টেপ 2 ইঁদুরের সঙ্গে দেখা। এখান থেকে কিন্তু আপনার জন্য পরপর করে সব সাজিয়ে দিয়েছে। তো এবার আপনি কি করবেন, আমি যেহেতু 2 নাম্বারটা করেছি, তো আমি 2 নাম্বারটা এখান থেকে কপি করে নেব। আপনারা হয়তো 1 নাম্বারটা করেছেন, তো 1 নাম্বারটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে 2 নাম্বারটা কপি করে নেব। কপি করার পরে তারপরে আবার ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে যাওয়ার পর এবার ভয়েস ওভার জেনারেট করার জন্য আপনাদের প্রয়োজন হবে 11 ল্যাব, যেটা একদম ফ্রি। এর জন্য কোনো টাকা পেড করতে হয় না। আপনারা ওখানে যত পারবেন তত জেনারেট করতে পারবেন। তো চলে যাব সরাসরি এখানে গুগলে সার্চ করব, যে দেখতে পাচ্ছেন 11 ল্যাবস বলে সার্চ করবেন। সার্চ করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, আপনারা দেখতে পাবেন যে এখানে 11 ল্যাবস বলে অপশানটি চলে এসেছে। তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা মাত্র কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো আপনারা ওখান থেকে যে প্রম্পটটা কপি করেছেন সেটা কিন্তু এখানে কি করবেন, যে পেস্ট করে দেবেন। ওটাকে ক্লিক করে রেখে এখান থেকে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কী করবে, জেনারেটে ক্লিক করে দেবেন। জেনারেটে ক্লিক করা মাত্র আপনার সকালে রামু মাঠে চাষ করতে করতে মাটির পাশে একটি ছোট্ট ইঁদুরকে দেখতে পেল। চেঞ্জ করা মাত্র, সেন্ড করা মাত্র আপনাদের সামনে কিন্তু এরকম ভয়েস জেনারেট হতে লাগবে। একটা অলরেডি জেনারেট হয়ে গেছে, ভয়ে কাঁপছিল, এবং কি আরেকটি জেনারেট হচ্ছে। এই যেখান থেকে এটিও জেনারেট হয়ে গেছে। একদিন সকালে রামু মাঠে চাষ করতে করতে মাটির পাশে একটি ছোট্ট ইঁদুরকে দেখতে পেল। আপনারা যদি চান তাহলে কিন্তু এটার ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি চেঞ্জ করতে পারবেন। ভয়েস জেনারেট হয়ে গেছে, এবার কি করবো, এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার কি করব, এবার ভিডিওটাকে
এডিট করব কিভাবে, আপনারা যে কোনো একটা এডিটিং অ্যাপ নিয়ে নিতে পারেন। যেমন আমি এখানে নিয়ে নেব ইনশর্টে ক্লিক করব। তো আপনারা যে ভিডিওটা তৈরি করলেন তখন সেই ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে যে এআই দিয়ে ভয়েসটা বানিয়েছেন সেটা আবার অ্যাড করবেন কিভাবে, এখান থেকে ডাইরেক্ট অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মাই মিউজিকে ক্লিক করার পর সবার প্রথমেই কিন্তু সেই ভয়েসটি থাকবে, এখান থেকে সেটা ক্লিক করে নেবেন। রামু মাঠে প্লাসে বলে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ভিডিওর পরিমাণটা ছোট এবং গানের পরিমাণটা বড়। তো সেই পর্যায়ে আপনাদেরকে কি করতে হবে, ভিডিওটাকে অল্প স্লো করে দিতে হবে যাতে গানের অ্যাডজাস্টে সেটা বসে যায়। এখান থেকে আমি স্লো করে নেব, আপনারাও এতটা স্লো করে নেবেন। যতটা স্লো হবে কিন্তু এখান থেকে স্লো করে নেবেন। স্লো করে নেওয়ার পর আপনারা একবার চালিয়ে দেখে নেবেন। সকালে রামু মাঠে চাষ করতে করতে মাটির পাশে একটি ছোট্ট ইঁদুরকে দেখতে পেল। ইঁদুরটি ভয়ে কাঁপছিল। রামুর দয়া হলো। সে খুব দেখতেই পাচ্ছেন ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আপনারাও কিন্তু এরকম করতে করতে বারবার করে অনেকগুলো করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে অ্যাড করে ডাইরেক্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্র আপনাদের কিন্তু ভিডিও এখান থেকে ফুল রেডি হয়ে যাবে। আপনারাও এরকম অনেক ক্লিপ অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর 12 থেকে 13 মিনিটের ভিডিও বানিয়ে নেবেন এবং ইউটিউবে আপলোড করে দেবেন। তো কত সহজেই দেখতে পাচ্ছেন যে বানানি হয়ে গেল। অনেক ইউটিউবাররা বলে যে অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে ক্যারেক্টারগুলোকে অ্যানিমেশনটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মাত্র 1 ক্লিকের মধ্যে কিভাবে তৈরি করতে হবে। আপনারা হয়তো বুঝেই গেছেন। হয়তো কোথাও যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।